বহুবার জন্ম নিয়েছি আমরা, শাস্ত্র মতে বলে বহুবার জন্ম নিলাম, কিন্তু জন্ম নিয়ে যদি ভক্ত সেবায় নিজেকে যুক্ত করতে না পারি তাহলে আসা যাওয়াটাই হলো সার। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্থিতির মাধ্যমে স্থানটি শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। এই বৃন্দাবনে আমাদের কীর্তনিয়া মহাশয় যারা উপস্থিত রয়েছেন, ওনাদের মতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণী ব্যক্তিদের সম্মুখে আমার মুখে হরিকথা কৃষ্ণ কথা হয়তো আপনাদের বেশি ভালো লাগবে না। আমি ওনাদের শ্রীচরণে শতবার প্রণাম জানাই, কারণ বহু জন্মের ভাগ্যের ফলে, বহু জন্মের ভজনের ফলে একজন কীর্তনিয়া হওয়া যায়। আজকে সেই কীর্তনের সাথে এরা যুক্ত হচ্ছে অল্প বয়স থেকে। জয় শ্রী রাধে। এই কীর্তনিয়া মহাশয়দের উপস্থিতিতে আমরা হরিকথা শ্রবণ করব। এটা লাগবে না, সিঁড়েই তো গেছে, তাকে একটা দিলেই হবে, এটা গ্রন্থের উপরে দরকার। এবং এই আসরে উপস্থিত রয়েছেন বিভিন্ন নামধারী চ্যানেলের লোকজন, অথচ চ্যানেলগুলোর নাম হয়তো আমার মুখস্থ নেই। তবু যেই যেই চ্যানেলের লোকগুলো রয়েছেন এদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ যারা এই কলির যুগের প্রচারের সাথে যুক্ত থাকবেন তারা স্বয়ং নিত্যানন্দ প্রভুর থেকে কিঞ্চিত পরিমাণ কৃপা না পেলে এই জিনিস লাভ করা যায় না। সরাসরি নিত্যানন্দ প্রভুর কৃপাধন্য হচ্ছেন এরা যারা প্রচারের সাথে যুক্ত রয়েছেন। তাই আমি এদের সকলেই চরণে প্রণাম রইল। আমার সাথে বেশ কিছু সাধুগুরু বৈষ্ণব উপস্থিত হয়েছে, যারা যেখানে যাই সেখানেই চলে যায়। এই অধমকে দিয়ে কোনো কাজে আসবে না ভেবে, এই অধমকে দিয়ে কোনো সেবায় লাগবে না ভেবে আমার সাথে আসা সুখরঞ্জন দাস মহাশয় এবং ননী বিশ্বাস, সুজন মল্লিক এবং নারায়ণ বিশ্বাস, আরও কয়েকজন ভক্ত আমার সাথে রয়েছেন। তারা দেখলেন যে এই অধমকে দিয়ে কোনো কাজে আসবে না, তাই তারা নিয়ে আপনাদের মতো পরম ভক্তির সাথে মিলিত করার যে প্রয়াস তারা করছেন, এবং তারা চিন্তা করলেন যে একে দিয়ে যেহেতু কাজেই আসবে না, তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ যে কাজ, সে কাজ হচ্ছে বৈষ্ণবের চরণের সেবায় লাগিয়ে দেওয়া। সেই সেবায় লাগিয়ে দেওয়ার জন্যে আপনাদের চরণে আমাকে তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, সারা বাংলাদেশ ব্যাপী, শুধু বাংলাদেশেই নয় দেশের বাহিরেও তারা বিভিন্ন জায়গায় আমাকে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস করছে। শুধুমাত্র আমি এক নরাধম, যে নরাধমের কৃষ্ণ ভক্তি, শিক্ষা, গুরু সেবা কোনো কিছুই আমার দ্বারা সম্ভব নয়, এবং এই অধমের জন্ম হয়েছে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটি আশ্রমে। সে আশ্রম আপনার পাশের জেলা মাদারীপুর সদর উপজেলা রঘুরামপুর গ্রাম নিত্যানন্দ সেবাশ্রম নামে 200 বছর আগের একটি আশ্রম রয়েছে। এবং এই নিতাই খ্যাপা, যিনি ভজন সিদ্ধ পুরুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন, সেই ভজন সিদ্ধ
মহাত্মা সেই নিত্যানন্দ সেবাশ্রম যেখানে এই মাটিতে বেড়ে উঠেছিলেন, তার ভজনের গুণে যেই গুরুদেবের আশ্রমে আমরা এখন বসা, এই গুরুদেবের কিছু বছর আগে উনি এসেছিলেন নিতাই খেপা, এবং এরা একসাথে সাধুসঙ্গ করেছে বিভিন্ন জায়গায়। তাই আমার অত্যন্ত ভাগ্য বলে, আমার স্বীকৃতি আছে বলেই এই রকম একটি মহৎ আসরে মহৎ সাধুর আশ্রমে আমি উপস্থিত হতে পেরেছি। যাদের মাধ্যমে উপস্থিত হয়েছি তাদের শ্রীচরণে আমার প্রণাম থাকলো। এবং ভাগবত কথা, হরিকথা, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই সমস্ত কোনো জ্ঞানই আমার নেই। তবে আমি একটি কথা শুনেছি শাস্ত্রে, যে ভক্ত পদধূলি সর্বশ্রেষ্ঠ, যেই পদধূলির কৃপাতে আজকে আপনাদের মতো বৈষ্ণবের চরণধূলির কৃপাতে দু একটি কথা কীর্তন যদি আমাকে দিয়ে আপনারা করিয়ে নেন, আমি শুধুমাত্র একটা যন্ত্র, আপনারা যেভাবে বাজাবেন এ যন্ত্রটি সেভাবেই বাজবে। আমাদের এই শাস্ত্র গ্রন্থতে কোনো নাটক নেই, কোনো অভিনয় নেই। বাস্তব যে ধর্ম, সেই ধর্ম প্রচার হয়েছে যুগে যুগে। পরমেশ্বর ভগবান আপনি অবতীর্ণ হয়ে নিজে আচরিয়া এই কলির জীবকে শিক্ষা দেবার জন্যে চৈতন্য মহাপ্রভু রূপে কলির যুগে আবির্ভূত হয়েছেন। গুরু শিক্ষা কেমন হয়, গুরু শিষ্যের মধ্যে কি সম্পর্ক হয়, সেই শিক্ষা শ্রীমন নিত্যানন্দ প্রভুর মাধ্যমে আমরা পেয়েছি বা শাস্ত্র গ্রন্থাদি বর্ণনা করেছে। আপনাদের কৃপা হলে সেই আলোচনা করার একটুখানি প্রয়াস করছি। শুধুমাত্র আমার যত ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দিবেন, এবং আপনাদের কৃপাতে এখানে উপস্থিত হতে পেরে আমার জন্ম জরা ব্যাধি লক্ষ লক্ষ জনম যদি আমি এই পৃথিবীতে এসে থাকি, তার চেয়ে সর্বশ্রেষ্ঠ আমি মনে করি এই বৈষ্ণব সেবায় উপস্থিত হতে পারা। বহুবার জন্ম নিয়েছি আমরা, শাস্ত্রমতে বলে বহুবার জন্ম নিলাম, কিন্তু জন্ম নিয়ে যদি ভক্ত সেবায় নিজেকে যুক্ত করতে না পারি, তাহলে আসা যাওয়াটাই হলো সার। প্রিয় ভক্তবৃন্দ, আমরা এই বৃন্দাবন ধামে উপস্থিত হয়েছি অত্যন্ত সুকৃতির বলে। সুকৃতি না থাকলে আপনি অন্য অন্য জায়গায় হয়তোবা যেতে পারবেন, কিন্তু সুকৃতি না থাকলে বৃন্দাবনে আসা যায় না। এই বৃন্দাবন ধাম মাঝে আসার আগে, আমি যখনই গৃহ থেকে বের হই, আসার আগে আমার গৃহে থাকা রাধা কৃষ্ণের যুগল, সেই যুগল চরণে বলে আসি, হে রাধারানী, তুমি যদি যেতে পারো তাহলে আমাকে তুমি নিও, তুমি যেখানে যেতে পারো না সেখানে তুমি আমাকে নিও না। এ কথাকে আমি বিশ্বাস করি মনে প্রাণে। সেই বিশ্বাস থেকেই আজকেও গৃহ থেকে বেরিয়ে আসার সময় আমার গৃহে কথা বলে এসেছি। এই নরাধম, এই পাপিষ্ঠ যেহেতু আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছে, আমি বিশ্বাস করি আমি আসার বহু আগেই আপনাদের এই আশ্রমে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের যিনি আরাধ্য, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার চরণে আশ্রয় নিয়েছিলেন কলির যুগকে ধন্য করার জন্যে, সেই শ্রীমতী রাধারানী আপনাদের আসরে উপস্থিত হয়ে গেছে। জয় রাধে রাধে রাধে, প্রেম সে বলি রাধে রাধে। এই বৃন্দাবনে আমরা আসি, সাধুসঙ্গ করি, হরিনাম শ্রবণ করি, গুরুদেবের নাম কীর্তন আমরা জপ কীর্তনের মাধ্যমে করে থাকি, কিন্তু তারপরেও কেন মনে হয় যে আমাদের ক্রিয়া করছে না? আমরা মনে হয় পাপ রাশি থেকে উদ্ধার হতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের জড় কামনা বাসনা এমনভাবে আমাদের আঁকড়ে ধরেছে, একটা পূরণ হয় আরেকটা বাসনা হৃদয়ে বাসা বাঁধে, একটা করি আবার আরেকটার বাসা বাঁধে। এই বাসাগুলো ধ্বংস করার যে অস্ত্র, সেই অস্ত্র সম্পর্কে আমাদের আগে জানতে হবে যে কোন অস্ত্র দ্বারা ছেদন করলে আমাদের হৃদয়ে মাঝে যে 6টা অসুর রয়েছে, অসুরগুলো ঐশ্বরিক ভাবনাপন্ন হয়ে আমাদেরকে বিভিন্ন দিকে ঘুরিয়ে মারছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু নামক অসুর হৃদয়ে মাঝে বিরাজ করছে বলে এই হৃদয় থেকে আমরা সেই হৃদয়ের অমৃতময় যে অনুশাসন সেটি আমরা লাভ করতে পারছি না। এটাকে বধ করার অন্যতম অস্ত্রর নাম হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের চরণধূলি। একমাত্র বৈষ্ণবের পদধূলি নামক অস্ত্র দ্বারা আপনার এই হৃদয়ে থাকা যে অপদার্থ যে জীবের সৃষ্টি হয়েছে কামনা বাসনার মাধ্যমে, সেইগুলোকে ধ্বংস করা সম্ভব।
তাই এই বৈষ্ণব ধূলি, বৈষ্ণব পদ ধূলি, বৈষ্ণব পদ জল, বৈষ্ণব ভুক্ত অবশিষ্ট, এই তিন হচ্ছে মহাবল। এখানে যারা গুরু ধরেছেন, গুরুকে স্বাভাবিক কোনো মানুষ মনে করার কোনো কারণ নেই, কারণ গুরু ধরা শিক্ষা দিয়েছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যুগে যুগে অবতীর্ণ হয়ে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ৮ বছর বয়সে তিনি সন্দীপুনি মণির আশ্রমে তিনি দীক্ষার মন্ত্র গ্রহণ করেছিলেন। কৃষ্ণ নিজে নিজে ভগবান হয়ে, ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, এই পৃথিবীতে আমার কোনো খাবারও নেই, পৃথিবীতে আমার কোনো কিছু ত্যাগ করারও নেই, পৃথিবীতে আমার কোনো কর্মও নেই, তথাপিও হে অর্জুন আমি কর্ম করে থাকি। ভগবান কেন কর্ম করেন? ভগবান একটা কারণে কর্ম করেন, যে উনি করে আমাদেরকে শিখাচ্ছেন, এটা করে উনি আমাদের শিখায়। ভগবান রামচন্দ্র তার কি এমন কর্ম ছিল, তথাপিও পরমেশ্বর ভগবান দশরথ রাজার ঘরে রামচন্দ্র হয়ে এসে তিনি আদর্শ কাকে বলে সেই আদর্শ কথা কীর্তন শ্রবণ করিয়েছেন এই জীবগণকে। শেষ পর্যন্ত রামচন্দ্র পিতার একটা কথা রক্ষার জন্যে তিনি 14 বছরের বনবাস মেনে নিয়েছিল। এটাই হচ্ছে সনাতন ধর্মের আদর্শ। পিতাকে বানিয়ে দিলাম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, পিতাকে বানিয়ে দিলাম এই সংসারের একটা সামান্য কিষাণ, মাতাকে বানিয়ে দিলাম এই সংসারের একজন সামান্য পরিচর্যামূলক কাজ করার জন্যে, আর আমি নববধূকে ঘরে নিয়ে আমি আরামে ঘুমিয়ে রইলাম। বেলা না উঠলে আর আমাদের ঘুম ভাঙে না, অথচ তোমার ওই চাকরানি যে মা, তাকে চাকরানি যাকে তুমি বানিয়ে দিলে, তার জন্যে চৈতন্য মহাপ্রভুর এ স্লোগান, মহাপ্রভু আমার হরিনাম কীর্তন প্রচার করবার জন্যে তিনি নিত্যানন্দকে সাথে নিয়ে নবদ্বীপে এসেছিলেন। মহাপ্রভু শিখিয়েছেন বাল্যলীলায়, আপনারা গ্রন্থ জানতে হবে, আমাদের গ্রন্থ জানুন, তাহলে ভুলগুলো আমাদের ভেঙে যাবে। চৈতন্য ভাগবত নামক গ্রন্থ মহাপ্রভুর বাল্যলীলা। এই বাল্যলীলায় মহাপ্রভুর সাথে যে লীলা হয়েছিল সেই মহাপ্রভুর বাড়িতে শচীমার অঙ্গনে, সেখানে মহাপ্রভুকে দেখা যাচ্ছে শিশু নিমাই, এই নিমাই ধুলি খেলা করে তিনি প্রতিদিন বাড়িতে যায় সন্ধ্যাবেলায়, গোধূলি লগ্নে শিশু বাচ্চা যা করছে, আজকে ভগবান হয়ে এই জীবকে শিক্ষা দেবার জন্যে মায়ের কোলে, একটা জীবের কোলে তিনি এসে আজকে আশ্রয় নিয়েছেন চৈতন্য মহাপ্রভু। কি শিখলাম আমরা তার কাছ থেকে? মহাপ্রভুর জীবনী সম্পর্কে কতটুকু জানলাম? মহাপ্রভু গুরু কাকে বলেছেন? আজকে একটি গুরুর বাড়িতে আমরা এসেছি, ভগবান একটি গুরু ধরে শিখিয়েছেন যে গুরু কেন এই জীবগণকে ধরতে হবে, গুরুর কাছে কেন যাই, গুরু কোনো মনুষ্য নয়। মহাপ্রভু আমার ধুলি খেলা শেষে সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে বাড়িতে এসে মায়ের চরণে লুটিয়ে পড়ে। এই শিক্ষা সনাতন ধর্মের শিক্ষা। আর আমাদের মায়েরা থাকে বৃদ্ধাশ্রমে, আমাদের মায়েরা 2 টাকার চাকরানি হয়ে এই শীতের দিনেও ঠান্ডা জল দিয়ে ঘরটাকে লেপে আপনার আমার জন্য পরিষ্কার করে থাকে। পরিচর্যামূলক কাজের সাথে মাকে যুক্ত করে দিলাম চাকরানির মতো করে। আর মহাপ্রভু কি শিক্ষা দিলেন এই জীবকে? শচীমাতার সম্মুখে এসে সন্ধ্যাবেলা চৈতন্য মহাপ্রভু তিনি সন্ধ্যাবেলায় মাকে প্রণাম দিয়ে মায়ের চরণ ধুলি গায়ে নিয়ে জোরহাত করে মায়ের বদনে তাকিয়ে রইলেন। আপনারা বাল্যলীলা দেখবেন মহাপ্রভুর। মহাপ্রভু বলেছেন ভগবান হয়ে আমি সরলতা শিখি শিশুর কাছে। তিনি সরলতা শিখে শিশুর কাছে, আর আমরা শিশুকে দূর দূর করে তাড়িয়ে দেই। তাহলে আমরা মহাপ্রভুর কি আদর্শ আমরা জানব? শিশুর কাছ থেকে সরলতা শিখেন। নরোত্তম দাস ঠাকুরও বলেছেন যে সরলতা কেমন? মধুর মধুর নাম, এ নামটা মধুর তখনই লাগবে যখন আপনি সরল হবেন। সরল না হলে, এই ভিতরটা যদি সরল না হয়, তাহলে কোনো দিন এই মধুর, এই কীর্তন মধুর আপনার লাগবে না। ভিতরে তো কুটিনাটি, এই কুটিনাটিগুলো থাকলে আর মধুর কখনো লাগবে না। মহাপ্রভু জোরহাত করে মায়ের বদনে তাকিয়ে থাকেন, আর মাকে প্রণাম করে মায়ের পদধূলি গায়ে মেখে নেয় ভগবান হয়ে। অদ্বৈত গোসাই জিজ্ঞেস করলেন, নিমাই, ও নিমাই। প্রভু বললেন, বলুন। তুমি মাকে প্রতিদিন প্রণাম করো, ঠিক আছে। এই জগৎবাসীকে তুমি জানাতে চাও যে সন্তানের কাজ হচ্ছে মাকে সেবা পূজা করা।
এতে আমি বুঝতে পেরেছি, কিন্তু জোরহাত করে মায়ের বদনে কেন প্রতিদিন তাকিয়ে থাকো সন্ধ্যাবেলা? সচিমাতাকে দিকে এমন করে কেন তাকিয়ে থাকো? চৈতন্য মহাপ্রভু বললেন, অদ্বৈত গোসাই কোথায় তুমি মা দেখছো? বলছে, কেন সচিমাতা? বলেছে, সচিমাতা যদি মা হয় তাহলে মায়ের বদনটা কি বলা হয়? বলছে, আমি তো জানি না। বলছে, যে জন ভক্তি ভরে প্রতিদিন মায়ের বদন দর্শন করে সে শুধু একটা জীবের বদন দেখল না, সে স্বয়ং শ্রীধাম বৃন্দাবনও দর্শন করে। মায়ের বদন হচ্ছে বৃন্দাবন ধাম। আজকে সেই বৃন্দাবনকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমরা মহাপ্রভুর নামের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। আশ্চর্য ব্যাপার। এ চলছেটা কি? অসৎক্রিয়া কুটিনাটি সারো অন্ন পরিপাটি, অন্ন দেবে না করিহরতি, আপন আপন স্থানে পীরিতি সবাই টানে, ভক্তি পথে বড়ই বেগতি। এই ভক্তি পথটাই তো বেগতি লেগে আছে। যেইখানে স্থূল ধর্ম আমি পালন করলাম না, কিসের এত সাধন ভজন করছি? 64 মালা জপ করছি, সাত্বিক আহার পাচ্ছি, গ্রন্থাদি পাঠ করছি, কিন্তু আমাদের বাবা মায়েরা এখনো পর্যন্ত কঠিন সেই কারাগারের মধ্যে জীবনযাপন করছে। কি করে জীবগণ সেই সঠিক পথে যেতে পারবে? স্থূল ধর্মই তো ঠিক হলো না এখনো পর্যন্ত। গুরুকে দেখলে মানুষ মনে হয়, তাই তো আমাদের আর মুক্তির পথ আমরা খুঁজে পাই না। আমরা বৃন্দাবন লীলা যদি দর্শন করি, দেখবেন বৃন্দাবন ধাম মাঝে বৃন্দাবনেশ্বরী অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণের আরাধ্য যদি কিছু থাকে, তার নাম হচ্ছে রাধা ভজন। আমার ভগবান করেছে ওই রাধা ভজন। আর আমরা এই কলির যুগে এসে আমরা সেই রাধারানীকে 2 টাকার নায়িকা বানিয়ে দিয়েছি। কিসের ভজন করব আমরা? আমাদের এই দশা থেকে উদ্ধার কোথায়? কবে সেই জীব হবে? এখনো পর্যন্ত একটি গ্রন্থে আমি দেখেছিলাম, এখনো পর্যন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এখনো পর্যন্ত অপেক্ষা করে, ওরে ভক্ত কবে আমাকে সেবা দিবি? এখনো পর্যন্ত আমি অনাহারী থাকি, যদি আমার ভক্ত আমাকে সেবা না দেয়। এখনো পর্যন্ত আমি শয়ন যাই না, যদি আমার ভক্ত আমাকে সেবা না দেয়। সেই ভক্ত ভগবান এখনো খুঁজে বেড়ায়। তদ্রূপ এই সপ্তম মাসে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, কতটা বাস্তবমুখী এই সনাতন ধর্মের শাস্ত্রগুলো আমাদের স্থূল থেকে শিক্ষা দিতে এসেছেন। আমরা যখন সপ্তম মাসে মায়ের গর্ভে ছিলাম, ভ্রূণরূপে 1 ফোঁটা জলরূপে মায়ের ঘরে এসেছিলাম, শুক্রাণু রূপে, এবং মায়ের ডিম্ব আর পিতার হচ্ছে শুক্রাণু, এই 2টা একত্রিত হয়ে একটা জলের পোটলার সৃষ্টি হয় মায়ের পেটে। হতে 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 যখন 7 মাস হয়, সপ্তম মাসে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই মায়ের গর্ভে প্রবেশ করেন। প্রবেশ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীবের সাথে সপ্তম মাসে দর্শন দেয়। মায়ের পেটে সেটা, এই মায়ের পেটে সপ্তম মাসে দর্শন দিচ্ছেন। আর ওই শিশু বাচ্চাকে বলছেন, তুমি ভূমিষ্ঠ হও, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে যাও, বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে তোমার কর্ম তুমি প্রকাশ করো। বলেছে, প্রভু আমার কর্ম কি? আমার কর্ম সম্পর্কে আমি জানি না। বলেছে, তোমার কর্ম হচ্ছে দিনান্তে একবারও যদি এই হরিকে স্মরণ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব বলে কথা দিয়েছি। কৃষ্ণের সাথে কথোপকথন হয়। সপ্তম মাসে যে মায়েরা গর্ভবতী তারা দেখবেন গুনে গুনে 7টা মাস উপলব্ধি করবেন। ওই সপ্তম মাসে দেখবেন একটা সময়, একটা দিন, আমি একটু ডাক্তারি লাইনে আসি বলে কথা বলছি, একটা সময় 7 মাসের 30 দিন যে অষ্টম মাসে যাবে, তার আগের যে 7 মাসের 30 দিন, এর মধ্যে একটা দিন দেখবে পেটের মধ্যে বাচ্চাটা অতিরিক্ত লড়াচড়া করছেন। সায়েন্স বলছেন এই দিন আধ্যাত্মিক কোনো কিছু মায়ের পেটে ঘটে, যেটা আজও পর্যন্ত সায়েন্স এটাকে প্রকাশ করতে পারেনি। তাই বৈষ্ণবের একমাত্র পেরেছেন, কারণ সায়েন্স যদি প্রকাশই করতে পারত তাহলে তো পরমাত্মা বেরিয়ে যাবে, যে এই জন্য নিষ্পাত দিয়ে আপনাকে ব্যারিকেড দিয়ে রাখতো যাতে বেরিয়ে যেতে না পারতো, তাহলে অমরত্ব আমরা লাভ করতে পারতাম, চিরদিনে আর কেউ মরবে না। পৃথিবীর সমস্ত সায়েন্স একত্রিত হলেও একটা সেকেন্ড আপনাকে আমাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে না, কিন্তু একটা সাধু বাঁচিয়ে দিতে পারে। সেই ক্ষমতা সাধুর আছে, যেটা রাজা পরীক্ষিতকে বাঁচিয়ে দিয়েছিলেন সুখদেব গোস্বামীর মতো বৈষ্ণব। ভাগবত কথামৃতের মাধ্যমে 7 রাত্রি 7 দিন পরে যেই সুখদেব গোস্বামীর আসরে মৃত্যুবরণ করার কথা ছিল পরীক্ষিত রাজার, অথচ পরীক্ষিত রাজা অমরত্ব বর পেয়ে গেলেন। কেন?
বলেছে আমার ভক্তের অনাচার করা যাবে না। এখন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছে আমার এই ভক্ত। কৃষ্ণ কথার এত গুণ। ওই সপ্তম মাসে কৃষ্ণ যখন মায়ের পেটে বসেছিলেন, বৈষ্ণব সমাজ রচনা করেছে। জগন্নাথ দাস বাবাজি বললেন, কোথায় বসেছিলে তুমি? একটা পরমাত্মা এসেছিল মায়ের পেটে, সে বসেছে কোথায়? তার বসার জায়গাটা কোথায়? একটি জায়গায় তো বসেছে। 7 মাসে বাচ্চাটা ঘুরে মাথাটা নিচের দিকে যায়। এর আগে বাচ্চাটা ডান দিকে, বাম দিকে অথবা উপর দিকে মাথা থাকে। সপ্তম মাসে আস্তে আস্তে বাচ্চাটা ঘূর্ণায়মান হয়। ঘুরতে ঘুরতে এই 7 মাসের বাকি যে 3 মাস, এই 3 মাস মাথাটা নিচের দিকে বাচ্চাটা থাকে। মাঝে মধ্যে এইরকম কাত হতে পারে, কিন্তু মাথাটা নিচের দিকেই বেশি থাকে। এবং আমাদেরও শাস্ত্র মতে মাথাটা নিচেই থাকার কথা, এই জন্য না আমাদের ক্রিয়া হচ্ছে না। সেই মাথাটা নিচের দিকে যখন থাকে, তখন যদি আপনার মাথাটা নিচের দিকে থাকে, আপনার পাটা থাকবে উপরে, পাটা উপরে থাকবে, পায়ের তালুটা দেখবেন সবার এই রকম থাকবে। পায়ের তালুটা যেইখানে এইরকম ছিল, মানুষটা যত কালো হোক দেখবেন পায়ের তলাটা একদম সুন্দর। এই সুন্দর হওয়ার অন্যতম কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মাতৃগর্ভে বসে সন্তানের পায়ের নিচে বসেছিলেন। এই জন্যই বলেছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ সবচেয়ে বড়। কারণ ওই চরণের উপরে যে আমি বসেছিলাম, ভগবান যে চরণে বসেছিলেন, ওই চরণে বসে পরমাত্মাকে পেয়ে ভাগবতে আপনারা দেখবেন প্রথমেই ধ্রুব চরিত্র, প্রথম স্কন্ধে 12টা স্কন্ধের মধ্যে 18,000 শ্লোক। 18,000 শ্লোকের প্রথম স্কন্ধই হচ্ছে ধ্রুব চরিত্র। ধ্রুব চরিত্র কামনা বাসনা নিয়ে কৃষ্ণ ভজন, কামনা বাসনা নিয়ে ধ্রুব শুরু করেছিলেন কৃষ্ণ ভজন। কিন্তু ধ্রুব যখন কৃষ্ণকে লাভ করেছিলেন, এই বিষ্ণু শক্তিকে লাভ করার পরে যখন ধ্রুবর সম্মুখে যখন পদ্মলোচন হরি এসেছিলেন, ভাগবতে বলেছেন প্রথম স্কন্ধে, তখন বলেছে, ধ্রুব তুমি কি চাও? বলেছে, প্রভু আমি কিচ্ছু চাই না। তুমি কেন এসেছিলে এই ভজন করতে? বলেছে, প্রভু কাজ চাইতে এসেছিলাম। কাজ চাইতে এসে যে আমি কাঞ্চন পেয়ে গেছি, আমার যে আর কাজের বাসনা নেই। আমি প্রভু তোমাকে পেয়ে যাব। তোমার চরণের যে এত আনন্দ, তোমার কাছে থাকার এত আনন্দ, এটা তো প্রভু আগে বুঝতে পারিনি। তদ্রূপ পরমাত্মা যখন এই শিশু বাচ্চার সাথে পেটে দেখা করেন, তখন এই শিশু বাচ্চা কোনো মতেই তিনি বাহিরে ভূমিষ্ঠ হতে চান না। বলেছেন, আমি আসবো না প্রভু, তোমাকে পেয়েছি। যেটা পেলেই পৃথিবীতে আর কোনো কিছুর অভাব থাকে না। কৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন, আমাকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না। তদ্রূপ পেটে বসে আমরা পরমাত্মাকে লাভ করেছিলাম, সেই পরমাত্মাকে পেয়ে আমরা আর তাকে ছাড়তে চাই না। বলেছে, না প্রভু আমাকে এভাবে তাড়িয়ে দিও না, আমি এই মায়ার জগতে আর যেতে চাই না। কতবার আসলাম, এবার যেহেতু মনুষ্যকুলে আসছি, প্রভু আমাকে তুমি আর বাহিরে দিও না। আর ভগবান বারবার বলছে, তুমি যাও, তুমি না গেলে এই বাগানটা কে মিলাবে? এই বাগানটা মেলানোর জন্য তোমাকে দরকার। ভগবানের 3টা শক্তি, একটা হচ্ছে জীব শক্তি, একটা হচ্ছে তটাস্থ শক্তি, আর একটা হচ্ছে স্বরূপ শক্তি। স্বরূপ শক্তি কাকে বলে? পরমেশ্বর ভগবান নিজেই একটা শক্তি, তাকে বলা হয় স্বরূপ শক্তি। স্বশব্দের অর্থ নিজ, তিনি নিজেই একটা শক্তি, তাকে বলা হয় স্বরূপ শক্তি। দ্বিতীয়ত হচ্ছে জীব শক্তি। এই জীব জগৎ হচ্ছে পরমেশ্বর ভগবানের আরেকটা শক্তি। আরেকটা শক্তি হচ্ছে তটাস্থ শক্তি। তটাস্থ হইয়া তুমি কৃষ্ণ ভজন করো। তটাস্থ হতে বললেন, করলো তটাস্থ শক্তিটা কেমন? ভাগবতে এসেছি ভজন জানার জন্যে। এখানে আসবো যাব, এতে করে কিচ্ছু লাভ হবে না। কোটি জনম যদি করে হরিনাম সংকীর্তন, তবু নাহি মিলে নন্দেরই নন্দন। 1 কোটি জনম করলেও কাজ হবে না। আবার একবার বদনে হরি বললেই, তটাস্থ হয়ে হরি বললেই হরির কৃপা লাভ হয়ে যাবে। তদ্রূপ পরমেশ্বর ভগবান আমার, তিনি শিক্ষা দিতে এসেছেন জীবকে। তটাস্থ শক্তি কেমন? যেমন নদী আপনাদের দেশে আছে, আমাদের এই মাদারীপুর জেলায় নদী আছে। এই নদীর মধ্যে যখন আপনারা স্নান করতে যান, তখন দেখবেন একটা জল নদীর মধ্যে ঢেউ হয়ে আশ্রে এসে পাড়ের কাছাকাছি একটা জায়গায় পড়ে, সরাসরি পার পর্যন্ত পৌঁছায় না বর্ষাকাল ছাড়া। কিন্তু বর্ষাকালে এই পরীক্ষাটি আপনি করতে পারবেন না। বর্ষাকাল ছাড়া শীতের দিনে পরীক্ষা করতে পারবেন, কারণ জলটা অনেক দূরে চলে যায়। যখন জলটা ঢেউ খেয়ে এসে যেইখানে এসে থেমে যায়, এই জায়গাটার মাটিটা না শক্ত না নরম, কিছুটা শক্ত কিছুটা নরম। এই মাটিটা দেখবেন পরীক্ষা করে।
ওই মাটিটা যেই রকম জলটা আশ্রে এসে এইখানে পড়ছে, আবার এই মাটিটা পাড়েরও সান্নিধ্য পায়, আবার এই মাটিটা জলেরও সান্নিধ্য পায়। তদ্রূপ হচ্ছে তটাস্থ শক্তি। ওই মাটিটা যেমন নরম, তদ্রূপ নরম যদি আমাদের এই হৃদয় মন্দির না হয়, তাহলে সেই হৃদয় মন্দিরে কখনো ওই জল নামক ওই ভগবান আশ্রে এসে আপনার এইখানে কখনো পড়বে না। তাই হৃদয়টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যখন ভগবান বললেন, বারবারে জীবটাকে বলছেন তুমি যাও, অনেক কিছু বোঝাচ্ছেন, বোঝাতে 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 সর্বশেষ আমরা রাজি হই মায়ের পেট থেকে। ঠিক আছে ভগবান, বলে তুমি মাতৃহত্যা জনিত অপরাধে তুমি ঘুরবে, এই ভূমণ্ডলে ঘুরে বেড়াবে। কারণ এখন তুমি না যদি বের হও, 7 মাস মায়ের বাচ্চার বয়স পেটে, এখন তো মাটা মরে যাবে। তাহলে বাচ্চাটা পেটে মরে গেলে মাকে বাঁচানো বড় মুশকিল, বাঁচবেই না বলা চলে। তাহলে হত্যা তোমার কারণে হলো, তুমি এখন যেতে চাচ্ছ না, তোমাকে যেতেই হবে। ভগবান বারবার বোঝানোর পরে কিভাবে বোঝালেন? ভগবান যখন বোঝাচ্ছেন তখন ভগবান এই সন্তানের পায়ের নিচে বসা, আর সন্তানের মাথাটা হচ্ছে সর্বনিচে। কারণ আমাদের মাথা যদি নিচে না থাকে, তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃপা পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। সম্ভাবনা হবে যদি আমার এই মাথাটা নিচে নামে। ভগবান তখনই দর্শন দিয়েছিলেন যখন ওই বাচ্চার মাথাটা নিচে গিয়েছে, এর আগে কিন্তু ভগবান দর্শন দেয়নি। যখন বারবার বললেন, তখন বললেন, ঠিক আছে প্রভু, তোমার সমস্ত কথা আমি রাখব, কিন্তু তোমাকে কথা দিতে হবে ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে মায়ার জগতে গিয়ে আমি যদি মাধব এই গোলমালের মধ্যে পড়ে এই বাজারে এসে, কামনা বাসনার বাজারে এসে আমি যদি প্রভু তোমাকে ভুলে যাই, তুমি কৃপা করে, আমি যেখানে থাকি না কেন, কৃপা করে তুমি আমার কাছে এসে আমাকে তুমি একটু কৃপা করে দিও। পরমেশ্বর ভগবান কথা দিলেন, ওরে জীব, আমি তোর কাছে যাব, তবে এই রূপে তুমি আমায় চিনতে পাবে না। বলেছে, কোন রূপে আমি পাবো? সেদিন আমি তোর কাছে যাব, সেই দিন পরম দয়াল গুরু রূপে তোর গৃহে গিয়ে আমি উপস্থিত হব। আপনি আপনি তোর এই কর্ণে আমি এই মহা হরিনাম কীর্তন দিয়ে তোকে আমি ধন্য করে দিব। সেই জন্য বলে গুরু কৃষ্ণ অভেদ। আমি তোর কাছে আসবো ঠিকই, তবে গুরু রূপে আমি তোর কাছে আসবো, চিনে নিবি তুই আমি কে। পরমেশ্বর ভগবান শিখিয়ে দিলেন কোন রূপে তিনি আমাদের মাঝে আসতে চাইছেন। সেই গুরুকে যদি আমরা মনুষ্য জ্ঞান করি, তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আমরা বহু 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 দূরেই সরে রইলাম। আজকে ভগবান হয়ে যেই পরম দয়াল গুরুদেব আমাদের কাছে আসেন, সেই গুরুদেবের সেবা পূজা আমরা কতটুকু জানি আর কতটুকু আমাদের করা প্রয়োজন। ওরে দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, শ্রী গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সেই পরম দয়াল গুরুদেবের আশ্রমে আমরা বসেছি, গুরু ভাই বোন মিলে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করব। গুরু কোনো বিশেষ ব্যক্তি নয়, গুরু কোনো বিশেষ লোক নয়, গুরু হচ্ছে চলমান একটা গবেষণাগার। আপনি যদি মনে করেন আমাকে যে উনি একজন গুরুদেব, তাহলে আপনি ভুল করবেন। এই জগৎময় গুরুদেব, জগৎময় আমরা শিষ্য, আমরা সবার কাছে শিখি। যদি শিষ্য যদি ভালো না হয়, গুরুদেব যতই ভালো হোক না কেন, আপনি মনে রাখবেন প্রত্যেকটা শাস্ত্র আমাদের কাছে এসেছেন গুরু পরম্পরা ধারা নিয়ে। আজকে যে ভাগবত শুনছি, এটাও গুরু পরম্পরা ধারা। আপনি ভাগবত আমাদের মাঝে এসেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলায় আলোচনা করেছেন, যে আলোচনা সকলেই জানেন, তাই ছোট করে আমি বলছি আলোচনার সৌন্দর্যের জন্যে। যে নারদ মুনি বৃন্দাবনে গিয়েছিলেন বৈষ্ণবের চরণ ধুলি আনার জন্যে, কৃষ্ণের শিরোপেরা হয়েছিলেন মাথা ব্যথা, সেই মাথা ব্যথা হয়েছিল, ওই মাথা ব্যথা ভালো করার জন্যে বৈষ্ণবের পদধূলি আনতে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। সেই বৃন্দাবন থেকে ধুলি নিয়ে এসে দেখে কৃষ্ণ সুস্থ হয়ে দ্বারকায় সিংহাসন পরিচালনা করছেন। তখন নারদ মুনি বললেন, নাটকটা না করলেও পারতে, তুমি আমাকে কেন পাঠালে বৃন্দাবনে? আমি তো যেতে চাইনি, তুমি খুব ঢং দেখালে কৃষ্ণ। তুমি বৃন্দাবনে বললে ব্রজগোপীর পদধূলি আনলে,
আমি সুস্থ হয়ে যাব, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। কত বিশ্ব ব্রহ্মাণ্ড নারদকে তুমি ঘুরালে, আজকে এখন যখন ধুলি নিয়ে আসলাম পটলায় করে, এনে দেখি তুমি সুস্থ সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছো। তখন কৃষ্ণ বললেন, বৃন্দাবনে গিয়েছিলে না? বলেছে, হ্যাঁ প্রভু, বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীর কাছে যখন পদধূলি চাইলে, তখন ব্রজগোপী বলল যে পদধূলি দিতে হবে। বলেছে, হ্যাঁ, তোমাদের পদধূলি দিয়ে কি করব জানো? বলেছে, কি করবে? বলছে, তোমাদের পদধূলি দিয়ে শ্রীকৃষ্ণের শিরোপীড়া হয়েছে, ভগবানের মাথায় দিব। সাবধান গোপীগণ, ওই ধূলি যদি দাও তাহলে তোমাদের অপরাধ হবে। কৃষ্ণের মাথায় ভক্তের পদধূলি, এ তো বড় অপরাধের কথা। তখন ব্রজগোপী বলেছিলেন, নারদমুনি, তুমি তো জানো কি অপরাধ হবে, আর অপরাধের শাস্তি কি হবে তুমি জানো। তখন ব্রজগোপীকে নারদমুনি বলেছিলেন, অনন্ত কোটি বছর তোমাদের কুম্ভীপাক নরকে বিরাজ করতে হবে এই ধূলি যদি তোমরা দিয়ে দাও। ব্রজগোপী ধেই ধেই করে নৃত্য করে কেঁদে কেঁদে বললেন, অনন্ত কোটি বছর নয়, যুগ যুগান্তর ধরে বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, অনন্ত বিশ্ব যতদিন পরিচালনা হবে ততদিন পর্যন্ত যদি কুম্ভীপাক নরকে থাকতে হয়, তথাপিও পদধূলি নিয়ে যাও নারদমুনি। ভগবানের সুস্থতার জন্যে অনন্ত কোটি বছর আমরা নরকে থাকব, যত দিন আসি তথাপিও আমরা নরকে গিয়ে নেচে বেড়াবো যে আমাদের পদধূলি কৃষ্ণ সেবায় লেগে গেছে, সেই জন্য আমরা নেচে কীর্তন করে বেড়াবো। এই কীর্তন করে যখন ব্রজগোপী বৃন্দাবন ধামে যখন কেঁদেছিল, আর ওই ব্রজগোপীর চোখের জল যখন বৃন্দাবনের মাটিতে পড়েছিল, সেই দিনই আমার মাথা ব্যথা ভালো হয়ে গিয়েছে নারদমুনি। তখন নারদ বললেন, প্রভু, আমি নববিদ্যা ভক্তির কথা শুনেছি, শ্রবণ, কীর্তন, অর্চন, পাদসেবন, আত্মনিবেদন, এইগুলো হচ্ছে নববিদ্যা ভক্তি। নববিদ্যা ভক্তির কথা শুনেছে প্রভু, কিন্তু এইটাকে কি ভক্তি বলা হয়, যেটা যে বৈষ্ণবের পদধূলি ভগবানেরও মাথা ব্যথা ভালো করে দিতে পারে? তখন নারদ মুনিকে শ্রীকৃষ্ণ দ্বারকায় বলেছিলেন, নারদ, এইটাকে কি বলা হয় সেটা একজন ভক্ত বলতে পারবে, এটা আমি জানি না। ভগবানেরও ক্ষমতা নেই এই কথা বলার, তবে ভক্তের ঠিকানা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। তোমারই শিষ্য ব্যাসদেব, সেই ব্যাসদেবের আলয় তুমি চলে যাও। ব্যাসদেবের আলয়ে গেলে ব্যাসদেব বলে দিবে একে কি বলা হয়। ভক্তের পদধূলিতে ভগবানের মাথা ব্যথা ভালো হয়ে যায়। নারদ মুনি মর্ত হাতির ন্যায় শিষ্যের কাছে চলে গেল। কে বলেছে গুরুদেবের কাছে শুধু শিষ্য আসে? গুরুদেব প্রায় শিষ্যের কাছে যায়। শিষ্যের কাছে গিয়ে নারদ মুনি সেই দিন আর গুরুদেব হয়ে নয়, নারদ মুনি ভিখারির বেশে দ্বারকা নগরী থেকে দৌড়ে দৌড়ে গিয়ে শিষ্যের বাড়িতে গিয়ে পৌঁছালেন। শিষ্যের বাড়িতে যাওয়ার সাথে সাথে আমাদের গৃহেও তো গুরুদেব আসে, আমরা গুরুদেবের জন্য কতটুকু করতে পারি। গুরুদেবের গৃহে গুরুদেব যখন শিষ্যের গৃহে যায়, নারদ মুনির চরণের শব্দ পেয়ে আমরা কি গুরুদেবের চরণের শব্দ বুঝতে পারি? শাস্ত্র কি বললেন? গুরুদেবের শরীরের চলাফেরা, কথাবার্তা, শব্দ পাওয়া মাত্রই ভক্তির সঞ্চার হয় শিষ্যের হৃদয়ে। চরণের শব্দ পেয়েই ব্যাসদেব আমার ঘর থেকে বাইরে আসে। বাইরে এসেই তিনি নারদ মুনি আসার উপস্থিত হবার আগেই দণ্ডবত প্রণাম দিয়ে উঠানের মধ্যে টান টান হয়ে পড়ে রইলেন। নারদ মুনি উপস্থিত হয়ে বললেন, ব্যাসদেব কি তুমি এখানে পড়ে আসো কেন? বলেছে, কেন প্রভু, তুমি না আসবে? বলেছে, কে বলেছে তোমাকে? বলেছে, কেন আমার কন্দ্র নামক ইন্দ্রিয় বলল তুমি যখন হাঁটতে হাঁটতে আসছো, বহু দূর থেকে ওই শব্দ আমার কানে চলে এসেছে। তাই তো প্রভু, আমি তোমার জন্য কি করব? তোমার সেবা জানি না, আমার গুণ নেই, আমার বুদ্ধি নেই, কিন্তু তুমি আমাকে শিখিয়েছিলে যদি সাধুগুরু বৈষ্ণব কখনো দেখিস তাহলে তার চরণে দণ্ডবত প্রণাম দিয়ে তাকে সম্মান জানাতে হয়। যখন দণ্ডবত প্রণাম দিয়ে পড়েছে, তৎক্ষণাৎই শ্রী নারদ মুনি তার শিষ্যকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে কাঁদছে, ওরে ব্যাসদেব, তোর মতো শিষ্য যে যেন লাভ করতে পারবে সে তো অনায়াসেই ভবনদী পাড়ি দিয়ে চলে যাবে, তার তো আর পাড়ি দেবার করির অভাব হবে না। এই রকম শিষ্য যে গুরুদেব লাভ করবে। তখন বললেন, গুরুদেব আপনি কেন আমার কাছে এসেছেন? আপনি তো এইভাবে আসার ব্যক্তি নয়, আপনাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না। তখন নারদ মুনি বলল, একটা তত্ত্ব জানার জন্য এসেছি।
কৃষ্ণ তোমার কাছে আমাকে পাঠিয়েছে। বলেছে কেন পাঠিয়েছে? বলেছে ভক্তের পদধূলিতে ভগবানের মাথা ব্যথা ভালো হতে পারে, একে কি বলা হয়? তখন বললেন, তুমি হচ্ছ গুরুদেব, তুমি হচ্ছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তুমি আমার কাছে শুধু আমাকে দিয়ে বলাবে বলে এসেছো। আমার গুরুদেব জানে না এই রকম কোনো কথাই বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকতে পারে না। শিষ্য কত জ্ঞানী হতে হয় চিন্তা করে দেখুন, কত জ্ঞান প্রয়োজন। তার গুরু জিজ্ঞেস করেছে, অথচ সেই শিষ্য বলছে যে আমি জানি যে কতটা স্বীকৃতি থাকলে একজন গুরুদেব হয়। শিষ্যর কাছে প্রশ্ন করেছে, অথচ শিষ্য বলছেন যে আমার গুরুদেব তুমি, তুমি সব জানো, কিন্তু আমার মুখে তুমি বলাতে চেয়েছো, তাই না প্রভু? নারদ মুনি বললেন, দ্রুত বলো, আমার শ্রবণ করার আর ধৈর্য সহ্য আমার বাত ভেঙে যাচ্ছে, তুমি বলো আমাকে, দ্রুত বলো। বলেছে, প্রভু তুমি শুনবে? বলছে, হ্যাঁ আমি শুনতে চাই। বলছে, একে বলা হয় প্রেম ভক্তি। যেই প্রেম ভক্তি নিয়ে তোমার ওই কানাই কৃষ্ণ আর তার হেলাদিনী শক্তি শ্রীমতী রাধারানী দুইটি দেহ একত্রিত হয়ে বৃন্দাবন ধাম থেকে নবদ্বীপে যাচ্ছে এই কলিকে রক্ষা করার জন্যে। আজকে সেই গুরুদেবকে আমার কাছে প্রশ্ন আসে, বলে গুরুদেবের পত্নী অর্থাৎ গুরুদেবের মেয়েকে কি বিয়ে করা যায়? হায় রে সনাতনী, কি জিজ্ঞাসা এখনো পর্যন্ত! গুরুদেবকে কি ভাবছি আমরা? গুরুদেবকে কি রূপে আমরা দেখেছি? গুরুদেবকে কি রূপে আমরা চিন্তা করি? গুরুদেবকে এখন আর ভালো লাগে না, কারণ এখন লেটেস্ট পদ্ধতিতে অনেক হাইব্রিড সাধু বেরিয়েছে। বলে আমার গুরুদেব আর ভালো লাগে না, লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। এখন কাকে ভালো লাগে? বলে অমুক বাড়ির অমুক গুরুদেবকে ভালো লাগে, অমুক সম্প্রদায়ের। আশ্চর্য ব্যাপার! তুমি গুরুদেব যখন ধরেছ তার আগে তুমি কেন চেক করলে না? এখন তুমি চেক করো গুরুদেব ধরার পরে। তুমি যখন বিয়ে করেছিলে তখন ওই মেয়েটাকে যখন বিয়ে করেছো, বিয়ের আগে তুমি দেখে আনতে পারোনি, এখন আনার পরে বিয়ের পরিণয় হয়েছে, এখন তুমি বলছো যে আমার স্ত্রী আর ভালো লাগে না, অন্যের স্ত্রীটা খুব সুন্দর। এটা তো বিয়ে করার আগে দেখা প্রয়োজন ছিল। যত খুশি দেখে নাও, গুরুদেব ধরার আগে যত খুশি ট্রাই করে নাও, কিন্তু ধরার পরে সেই হচ্ছে তোমার আমার পতিত পাবন হরি। এই রূপ চিন্তা করে গুরুর চরণে শরণ নিতে হয়। বৃন্দাবনে যাব আমি, ওই না বৃন্দাবনে যাব রে, ব্রজ গোপীর দ্বারে দ্বারে কবে ভিক্ষা মেগে খাবো। বৃন্দাবন ধাম মাঝে আমাদের যেতে হলে আমাদের মনটাকে প্রস্তুত করতে হয়। সেই প্রস্তুত করাটা শিখিয়ে দিবে আপনাকে এই ভাগবত। কি করে এই মনটাকে প্রস্তুত করতে হয়, তদ্রূপ দ্বিতীয় কৃষ্ণ, যাকে সেকেন্ড গড বললেও ভুল হবে না, তার নাম হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ শ্রী অর্জুন, পরমেশ্বর ভগবান যার সারথি হয়েছিলেন। আমাদেরও দেহরথের সারথি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই দেহ নামক এই রথ থেকে কৃষ্ণ নামক ড্রাইভার যেদিন নেমে যাবে, সেই দিন আমাদের পরিণতি হবে শ্মশান ঘাটে নিয়ে যাবে। কিঞ্চিত পরিমাণ গৃহে আপনাকে রাখবে না। যেই গৃহের মধ্যে আমরা বসে আছি, সেই গৃহটাকে আমি আমার মনে করতেছি, খাটটাকে বলছি আমার, পালংটাকে বলছি আমার, এই শীতের দিনের কম্বলটাকে বলছি আমার। অথচ যেদিন এই কৃষ্ণ নামক ড্রাইভার এই দেহ থেকে নেমে যাবে, সেই দিন আর আমার গতি থাকবে না, সেই দিন আমি বলতে কিচ্ছু থাকবে না। আমরা ঘরের দরজা বন্ধ করে এখানে এসেছি এখন, বা ঘরে অন্য সদস্য রেখে এসেছি। এখন যদি এই কৃষ্ণ নামক ড্রাইভার দেহ থেকে নেমে যায়, আপনাকে আর ওই ঘরে ঢোকানো হবে না, আপনাকে বাহিরে রেখে দিবে। আপনারই তৈরি, আপনারই পরিশ্রম, আপনারই ঘাম দিয়ে গড়া এই ঘর, যে ঘরের জন্য আমরা জীবন পর্যন্ত বাজি রেখে কাজ করি, রাত দিন কাজ করি, ওভারটাইম কাজ করে টাকা জোগাড় করে একটা ঘর তৈরি করে থাকি আমরা। কিন্তু সেই ঘরের স্থায়িত্ব কতটুকু? ওই ঘরের স্থায়িত্ব ততটুকু যতটুকু ড্রাইভারটা যতক্ষণ এই দেহের মধ্যে থাকবে, কৃষ্ণ নামক ড্রাইভার। তদ্রূপ অর্জুন যখন শ্রীমদ্ ভগবদ গীতা অর্জন করা হয়ে যায়, তখন অর্জুন কৃষ্ণকে বলেছিলেন, প্রভু কত জীবগণ আমার মাধ্যমে হত্যা হলো, কত জীবগণকে আমি মারলাম, আমার এই বান্দারা, তা আমার একটু বাসনা হয়েছে প্রভু। বলেছে, কি বাসনা বলো? বলছে, বাসনা হলো আমার একটু গঙ্গা স্নান করা প্রয়োজন।
ভগবানকে বলছে গঙ্গা স্নান করবে, কৃষ্ণ বলছে গঙ্গা স্নান করবে, ঠিক আছে চলো তোমায় গঙ্গার পারে নিয়ে যাই। গঙ্গার পারে নিয়ে গিয়েছে, ভগবানের লীলা তো। ভগবান গঙ্গার পারে রথটাকে থামিয়ে বলছে অর্জুন তুমি এখানে একটু বসো, আমি 1 মিনিটের মধ্যে ফিরে আসছি। কৃষ্ণ একটু বাহিরে চলে গেলেন। বাহিরে যাওয়ার পরে অর্জুন ওই রথের মধ্যে বসে দেখছেন যে 2 জন ডোম, অর্থাৎ যারা মানুষের লাশ পোড়ায় সেই ডোমরা 2 জন ডোমে একটাকে লাশ নিয়ে কাঁধে করে নদীর পাড়ে এসেছেন। কেন? সৎকার করবে, নদীর পাড়ে সৎকার করবে বলে 2 জন ডোম একটা লাশকে নিয়ে এসেছেন। যখন লাশটাকে ওখানে এনেছেন, আনার পরে বললেন লাকড়ি সব এনেছি, কিন্তু সমস্যা হলো দিয়াশলাই আনা হয়নি, আগুন আনা হয়নি। তা আগুন ছাড়া এটাকে ধরাবো কি করে? তো এখন বলল যে এই নদীর পাড় থেকে অনেকটা দূরে গ্রাম। তো একজন বলছে আমি লাশটার পাশে দাঁড়াই তুই যা, আর ও বলছে আমি লাশটার পাশে দাঁড়াই আমি তুই যা। 2 জনে ধাক্কাধাক্কি করছেন। এখন একজন বলল ঠিক আছে এটা তো মরা লাশ, এই লাশ তো আর কেউ নিবে না এখান থেকে, ও তো আর যেতেও পারবে না, তাইলে একটা কাজ করি আমরা 2 জনেই দিয়াশলাই আনতে যাই। এই দৃশ্য অর্জুন পাশে রথের মধ্যে বসে দেখছে, কিন্তু অর্জুনকে তো আর কেউ দেখতে পাচ্ছে না, অর্জুনকে তো ওই লোকগুলো দেখতে পাচ্ছে না, অর্জুন সব দেখতে পাচ্ছে। যখন অর্জুন সব এই দৃশ্য দেখছেন, দেখতে দেখতে হঠাৎ করে দেখলেন এই লোক দুটো দিয়াশলাই আনার জন্য গ্রামের দিকে চলে যাচ্ছে, আগুন আনার জন্যে। যখন গ্রামের দিকে যাচ্ছেন তখন হঠাৎ করে দেখে মোটা করে একটা কুকুর আসছেন। এসে দেখলেন আরেকটা কুকুর এসেছেন শুকনা করে। এখন মোটা কুকুরটা এই লাশটাকে খাওয়ার জন্যে খুব তাড়াহুড়া করছেন, বলছে অনেক ক্ষুধা লেগেছে। এখন এ কথা কি করে আমরা জানলাম? এ কথা জেনেছি অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবজগৎ আছে সকলের ভাষা অর্জুনকে শিখতে হয়েছিল, এবং সবার ভাষা, গাছের ভাষা, জীবের ভাষা, পাখির ভাষা, সমস্ত কিছুর ভাষা অর্জুন জানতেন, অর্জুন বুঝতে পারতেন। আর কারও এই গুণটা ছিল না, এই গুণটা অর্জুনকে কৃষ্ণ দান করেছিলেন এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে। যখন এই দৃশ্য জেনেছেন, এখন অর্জুন দেখছেন কুকুর দুটো কথা বলছে। এখন একটা মোটা কুকুরটা বলছে যে আর সহ্য হয় না, ওকে খেয়ে ফেলি। আর চিকন কুকুরটা বলছেন না ওকে এখন খাবি নে, তাহলে তোর সাথে আমার ঝগড়া হবে। ঝগড়ার ভয়ে ওই লাশটাকে মুখে দিচ্ছে না। আর শুকনা যে কুকুরটা, সেই কুকুরটা পায়ের দিকে শুকছে, মাথাটাকে ঝুলাচ্ছে না করে, হাতের দিকে শুকছে, মাথার দিকে শুকছে, কোথাও ওই কুকুরটা ভালো কিছু পাচ্ছে না। তখন মোটা কুকুরটা বললেন বলতো তুই এরকম করছিস কেন? চিকন কুকুরটা বললেন এরকম করছি কেন জানিস? কারণ ওর হাত দুটো দিয়ে কখনো কোনো দিন সাধুগুরু বৈষ্ণবের সেবায় আসেনি, সেই জন্য ওর লাশটা গ্রহণ করা যাবে না। ওর ওই চরণ দিয়ে, যেই চরণে পরমেশ্বর ভগবান বলেছে আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তর চেয়ে ভক্তের চরণ আরও বড়, সেই চরণ দিয়ে হেঁটে হেঁটে কোনো দিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যায়নি। ওই চরণ তো অপবিত্র হয়ে গিয়েছে, ওর মুখটা অপবিত্র হয়ে গিয়েছে, কোনো দিন এই মুখে হা গৌর হা নিতাই বলে ডাকিনি, সেই জন্য ওর মুখ অপবিত্র হয়ে গিয়েছে, আর মুখটাও গ্রহণ করা যাবে না। অর্জুন দূর থেকে দর্শন করছেন, অর্জুন দেখে বলছেন আমি কি করেছি? মৃত্যুর পরে যদি হরির সাথে যুক্ত না হই, এই লাশটা কুকুর পর্যন্ত গ্রহণ করছে না। এই দৃশ্য দর্শন করে মোটা কুকুরটাকে যখনই অর্জুন ভাবের মধ্যে পড়ে গেলেন, অর্জুনের রূপটা দূর থেকে প্রকাশিত হয়ে গেল। প্রকাশিত হওয়ার পরে মোটা কুকুরটা বললেন অধূরে তো একটা লোক বসা রয়েছে, চল 2 জন মিলে এই লোকটাকে মার্ডার করে ওই লোকটাকে খেয়ে ফেলি। চিকন কুকুরটা বলল না রে, ওকে খাওয়া যাবে না। বলেছে কেন? যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, পরমেশ্বর ভগবানের শ্রীচরণ থেকে এই গঙ্গার সৃষ্টি হয়েছে, ভগবানের সাথে সঙ্গ করেও সেই অর্জুন আজকে গঙ্গা স্নান করতে চায়। ওর চেয়ে নরাধম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটাও খুঁজে পাওয়া যাবে না। তৎক্ষণাৎই শ্রীকৃষ্ণ ফিরে আসলেন। ফিরে আসার পরে অর্জুনকে দেখছেন, অর্জুন কাঁদছে। বলছে অর্জুন কাঁদছো কেন? ভয় পেয়েছো? আমি তো তোমাকে ছেড়ে যাইনি। অর্জুন বলছে না প্রভু, আমার গঙ্গা স্নানের বড় পিপাসা পেয়েছে, কৃপা করে মাধব তুমি আমার সম্মুখে একটু দাঁড়াও। কৃষ্ণ যখনই দাঁড়ালেন
তখনই শ্রী অর্জুন কৃষ্ণের চরণে প্রণাম দিয়ে বললেন, মাধব, আমি যে কত ভুল করেছি, তোমাকে পেয়েও একদিনও আমি তোমার চরণে আত্মসমর্পিত হইনি। এই শিক্ষা আমাকে 2টি কুকুর দান করলেন। তখন বললেন, অর্জুন, তুমি যা এখন করলে, এই আচরণ যদি তোমাকে শিখতে হয় তাহলে অর্জুন চলে যাও শ্রীধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনে গেলে এই শিক্ষা তুমি পাবে। যদি বৃন্দাবনে না যাও তাহলে এই শিক্ষা কোনোদিন লাভ করতে পারবে না। তখন অর্জুন বললেন, প্রভু, আমাকে তুমি কৃপা করো, আমি বৃন্দাবনে গিয়ে কোথায় উঠব, আমি কোথায় থাকব? কৃষ্ণ বললেন, একটা পথ আছে, বৃন্দাবনে গিয়ে একটা ব্রজগোপী খুঁজে বেড়াবে। তবে যাওয়ার সময় শুনে যাও অর্জুন, যদি একটা ব্রজগোপীকে পাও তাহলে বলবে যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্তরূপে নবদ্বীপের মাটিতে আসতে যাচ্ছে। তোমরা কৃপা করে ব্রজগোপী, যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, যদি হরি কথা কৃষ্ণ কথা হয়, অমন সঙ্গ মাঝে গিয়ে এই চৈতন্য মহাপ্রভু রূপে ভক্তের পদধূলি মাঝে আমি গড়াগড়ি দিয়ে বেড়াবো এই জীবগণকে শিক্ষা দেবার জন্যে। অর্জুন বললেন, প্রভু, আমি ব্রজগোপীর কাছে যাব। অর্জুন গিয়ে বৃন্দাবনের মাটিতে পৌঁছায়। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ওই দ্বিতীয় কৃষ্ণ অর্জুন জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। বলেছে, একটা ব্রজগোপী আসো। গৃহ থেকে টেনে টেনে বের করে বলে, আমি অর্জুন। বলছে, অর্জুন, তুমি এসেছো? অর্জুনকে প্রণাম করে সরে যায়। বলে, তুমি কি গোপী? আর গোপীগণ বলছে, আমি কোথায় গোপী হলাম? কত জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে বৃন্দাবনে জন্ম নিয়েছি, গোপী আমি হতে পারিনি। একটা ব্রজগোপী বৃন্দাবনের থেকে এই যে দৈন্যতার ভজন, এই ভজন শিক্ষা সনাতন ধর্ম দিয়ে থাকে। বৈষ্ণব শিক্ষা হচ্ছে দৈন্যতার ভজন। তোমার গাছের মাথায় যদি ফল ধরে, গাছের ডালটা বেঁকে নিচে চলে আসে, তদ্রূপ তোমার ভিতরে যদি বৈষ্ণবত্ব প্রবেশ করে, তৎক্ষণাৎই তোমার মাথাটা সবার নিচে চলে যাবে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার মাথা নিচু করে দাও হে তোমার পদধূলির মাঝে। ওই ধুলির মাঝে আমাকে নিচু করে দাও। রবি ঠাকুর রাজার ঘরে এসে, জমিদারের ঘরে এসে এই কথা বলছেন।